20 জুন সন্ধ্যায় চুনকুড়ি নদী পাড়ের এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাঁকড়া ব্যবসায়ী তারক মণ্ডল। বাগাইছে বলে ছেলের মোটরসাইকেল চলে গেছে, আর ওই বাঘ ওদের বাড়ির ভিতরে গেছে, এই পাড়ে বাড়ির ভিতরে গেছে ছেলে। তারক মণ্ডলকে আক্রমণ করে বাঘটি ঢুকে পড়ে ভূপতি মণ্ডলের বাড়িতে, আক্রমণ করে বাড়ির মেজ বউ গীতা মণ্ডলকে। পাশের মাটির ঘরে শুয়েছিলেন বৃদ্ধ অঘোর মণ্ডল। আবার একটা শব্দ হলো, ওর বাবা বললো ভাগ ভাগ করে যেন একটা চিৎকার করলো, ওর বাবা তখন সেই ভয়ে ঘরে ঢুকে গেল। ওর বাবা বলছে যে তুমি মেজে বউকে ডাকো, তো মেজে বউকে ডাকো। তখন মেজে বউকে ডাকছি, আর ডাকের উত্তর নেই। তারপরে ওই জানলা দিয়ে যখন দাঁড়িয়ে দেখছি, তখন এর মধ্যে আমার শ্বশুর ওই কেমন একটা যেন শব্দ করে উঠলো যে এইরকম একটা কেমন একটা শব্দ করে উঠলো। কাকারে কোলের ভিতরে নিয়ে চুপচাপ ল্যাজ নাড়াচ্ছে, আর কাকার পাও দুটো নড়তেছে। তারপরে ওই চারিপাশে যখন ঘেরা হলো, ঘেরার পরে ওই দরজাটা খুলে দিয়েছে, ও যেন বেরিয়ে আসে। ও তখন ওই দরজার দিকে লক্ষ্য করি আর বেরিয়ে ওই সাইড দিয়ে কুত্তা যাওয়ার মতন একটা পথ ছিল, ওইখান দিয়ে 1 সেকেন্ডের ভিতরে চলে গেল। আমরা মাথায় বড়ি করতেছি, কিছুই তো আর রাখা গেল না, 1 সেকেন্ডের ভিতরে ওই সাইডে চলে গেল। মাত্র আধা ঘন্টার ব্যবধানে 3 জন মানুষকে হত্যা করে বাঘ নদীর দিকে হাঁটা দিয়েও ফিরে আসে অঘোর মণ্ডলের লাশটি পুরো শেষ করার জন্য। এখান থেকে পারে চলে যেতে পারতো, কিন্তু সে আবার বাড়ির ভিতরে চলে গেল। 2টার পরে এই বাঘটা ঘুরিয়ে ওই সাইড দিয়ে গেছে, যাওয়ার পরে 6টায় ওখান থেকে একজন ফোন করতেছে যে ভাই এখানে আমাদের 5টা ছাগল খেয়েছে, এখানে আসে। তারপরে এক জায়গায় ওই ঢেঁড়স খাঁচ আছে, ওখানে বিশ্রাম নিচ্ছিল, লোকজন যেই দেখে ওই জায়গায় বিশ্রাম নিচ্ছিল। তারপরে ওখান থেকে একটু ওর আঘাত টাঘাত করলে ও ছোটাছুটি করতে লুকানোর জায়গা খুঁজি না পেয়ে লাভ দিয়ে চালের উপর উঠল। ইতিমধ্যে বন বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ, বিডিআর ঘটনাস্থলে এলেও গ্রামবাসী তাদের কোনো কথা শোনেনি। ওরা চাইছিল বাঘটা আবার সুন্দরবনে পার করে দেওয়ার জন্য, কিন্তু জনগণ দেখলো যে যদি আমরা বাঘটা যদি পার করে দেই, তাহলে দেখা যাচ্ছে আবার আজকে না হোক কালকে আবার ও মানুষের রক্ত যখন ওর গালে আসে, ও অবশ্যই আবার আসবে। এই জন্য জনগণ কেউ তারা মেজর বা এসপি বন বিভাগে অনেক কর্মকর্তা ছিল, এদের সবাই বলে কি তোমরা রাস্তা চলে যাও, আমরা জঙ্গলে বাঘ পার করে দেব না। সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণের ঘটনা অহরহ ঘটলেও বন বিভাগের কাছে নেই কোনো ট্রাঙ্কুলাইজার গান, যা দিয়ে বন্যপ্রাণীকে অবশ করা হয়। আমাদের ট্রাঙ্কুলাইজার ব্যবহারের কোনো লোক নাই। এই ট্রাঙ্কুলাইজার গানটা ছিল রেঞ্জ দপ্তরে, এবং সেটা প্রশিক্ষণ দেওয়া কোনো লোক নাই আপা। দক্ষিণ কদমতলী গ্রামে বাঘের ঘটনা এখানেই থেমে নেই। রাতের অন্ধকার নামার আগেই ভীত গ্রামবাসী ভয়ে দরজা কপাট বন্ধ করেন। এমনকি রবিবার সন্ধ্যায়ও বাঘের গর্জন শোনা গেছে নদীর ওই পারে। ওই আর জোর থাকে না, ঠিক জোর থাকে, তবে মদ্দাটা মেরেছে, মেসিটা ওই আগা গোড়া বাজার ডেকে বেরিয়েছে। বাঘ মারা তো আসলে অপরাধ, তাই না? সাধারণ মানুষের নিরাপত্তার মতো কোনো ব্যবস্থা নেই তো। হয়তো যদি কোনো ফরেস্টারটার সন্ধ্যের পরে ডিউটি করে, তাহলে মানুষের তো ক্ষতিও হয় না বা পার হতেও পারে না। পেছনে সুন্দরবন, মাঝখানে ধুমকুলি নদী, আর নদী পেরুলেই দক্ষিণ কদমতলা গ্রাম। এই গ্রামে সপ্তাহ 2 আগে পিটিয়ে মারা হয়েছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রামবাসীরা বলছেন সেই বাঘটির জোড়া বাঘ এখনো হুঙ্কার ছাড়ছে ওপারে সেই সুন্দরবনের ভিতরে, এবং যে কোনো সময় সেই বাঘটি আবারও এই গ্রামে হানা দিতে পারে। বিষয়টি তারা বন বিভাগকে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে, এবং এই ব্যাপারে এখনো কোনো উদ্যোগ না নেওয়ার কারণে যে কোনো সময় আবারও একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে তাদের আশঙ্কা। মনি সাহা, এটিএন বাংলা, দক্ষিণ কদমতলী, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা।